সো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। সো এখানে আমাদের সাথে যারা যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। এখন আপনারা একটু জানাবেন যাদের মাইকগুলো অন করা আছে, কথা আর স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যালো ওকে, ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যারা আমাদের সাথে প্রতিটা মিটিংয়ে আসেন এবং প্রতিটা আপডেট মেনে সুন্দরভাবে কাজ করেন। ওকে, তো আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের উপরে যারা আমাদের সাথে রেগুলার কাজ করেন। সো আমরা forces.io নাম কিন্তু সবাই জানি যে সাইটটা কিন্তু অলমোস্ট 8 বছর ধরে রানিং, তাই না? সো 8 বছর ধরে কিন্তু forces.io এই সাইটটা কিন্তু রানিং। সো আমরা যদি একটু forces.io লিখে ট্রাস্ট ওয়ালেটে সার্ভারে সার্চ করি, একটু নিচের দিকে যাওয়ার পরে কিন্তু এই হিস্টোরিগুলো আপনারাও দেখতে পারবেন। ওকে, আমি নিচে যাই। মূলত আমাদের যে সামনে নতুন আপডেট আসতেছে সেটার প্ল্যান প্রেজেন্টেশনটা কিন্তু এভাবেই হবে, যেভাবে আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো আপনারা যদি এভাবে দেখেন যে ফোর্সেস যখন 2018-19 দিকে লঞ্চ করে তখন কিন্তু ইথেরিয়ামের উপরে ছিল। ওকে, ও মানে আমার আমি মিটিং থেকে বের হয়ে গেছি ভাই, এখন কি আসি ভাই মিটিংয়ে? ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমি মিটিং থেকে কখন গেছি আমি নিজেও জানি না। ওকে, তো যেটা বলতেছিলাম forces.io নাম কিন্তু সবাই জানে। ওকে, forces.io যাত্রা শুরু করে আজ থেকে প্রায় 8 বছর আগে। এখন যখন সর্বপ্রথম যাত্রা শুরু করে ইথেরিয়ামে 2018, 17, 19 এরকম টাইপের হবে, তখন কিন্তু সর্বপ্রথম তারা একটা ব্লক চেনে ছিল, সেটা হলো ইথেরিয়াম। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না, যে ইথেরিয়াম ব্লক চেইনে সব তো ঠিক থাকার কথা ভাই। হ্যালো ভাই, এবার দেখা যাচ্ছে আর কথা শোনা যাচ্ছে? আচ্ছা, অফ হয়ে গেলে আপনি জানাবেন, কোনো সমস্যা নেই। সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা যে ফোর্সেসটা যখন যাত্রা শুরু করে তখন কিন্তু ইথেরিয়ামে ছিল, ঠিক আছে? সো ইথেরিয়ামের পরে প্রায় 2-3 বছর পরে কিন্তু তারা আবার নতুন করে এটা আপডেট করে TRX ট্রনের মধ্যে নিয়ে আসে, ঠিক আছে? সো TRX ট্রনের ভিতরেও এরকম 2-4 বছর চলে, মোটামুটি 2 বছরের মতো চলে অ্যাটলিস্ট। তারপরে কিন্তু ওইটাকে আবার মডিফাই করে আপডেট করে BUSD-তে নিয়ে আসে, ঠিক আছে? এই যে এই মুহূর্তে যদি দেখেন BUSD-র ভিতরে কিন্তু এখন বর্তমানে forces.ioটা কিন্তু রান করতেছে, কমিউনিটি কিন্তু forces.io। ওকে, আমাদের যাত্রা শুরু, ইভেন আমরা যারা কাজ করতেছি আমরা কিন্তু পুরো ফোর্সেস কমিউনিটির ভিতরে, ইকোসিস্টেমের ভিতরে কাজ করতেছি। কর্নেক্স বলেন, FRGX বলেন, ফোর্সেস বলেন, ক্লিক্স গেম বলেন, মিউ ওয়ার্ল্ড বলেন, সান FRGX বলেন, যা বলেন এগুলো সব আমাদের কমিউনিটির, তাই না? সো এবার কথা হলো, আপনারা যদি জানেন যে BUSD-তে forces.io কত বছর ধরে চলতেছে, প্রায় 4 বছর, তাই না? 4 বছরের পুরাতন কিন্তু হয়ে গেছে। দীর্ঘ 4 বছর forces.io চলার পরে forces.io আমেরিকা থেকে ব্যান হয়, ফিলিপাইন থেকে ব্যান, রেস্ট্রিকশন, তারপরে ফিনল্যান্ড থেকে রেস্ট্রিকশন এবং জার্মান থেকে রেস্ট্রিকশন। প্রায় 5টা থেকে 6টা কান্ট্রি থেকে কিন্তু forces.io পুরোপুরি ব্যান। যে সমস্ত দেশে আপনার forces.io চলেই না, VPN দিয়েও চলে না, পুরো সার্ভার ব্লক, তাই না? যার ফলে আপনি যদি এটা খেয়াল করেন ইদানিং কিন্তু ফোর্সেসের কিন্তু জয়নিং অনেক কমে গেছে, মার্কেটটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে এবং অনেক কালার হয়ে গেছে।
ইভেন বাংলাদেশের অনেক পত্রিকায়ও কিন্তু আমরা একটা সময় দেখছি ফোর্সেসের বিরুদ্ধে অনেক রকমের নেগেটিভ পোস্ট, তাই না? তো ফোর্সেসে একটা সময় কিন্তু দৈনিক 5,000 6,000 জয়েনিং আসতো, সেটা কিন্তু এখন কমতে কমতে 600-600-তে চলে আসছে, তাই না? তো আপনাদেরকে কিন্তু আমরা একটা কথা বলছিলাম, যখন FRGXটা লঞ্চ করে, কর্নেক্স লঞ্চ করে, তখনও কিন্তু 1,000-এর উপরে জয়েনিং ছিল। তখনই কিন্তু আমরা একটা কথা বলছিলাম যে ভাই একটা সময় ফোর্সেসের জয়েনিং আরও অনেক কমে যাবে, যার জন্য কিন্তু আমরা কর্নেক্সে মুভ করি, তাই না? কিন্তু দেখেন সময়ের সাথে সাথে কিন্তু অবশ্যই আবারও এই সাইটটার জয়েনিং অনেক কমে গেছে, অনেক ডাউন হয়ে গেছে। সো মেন রিজন হলো কি, যে সাইটটা অনেক পুরাতন হয়ে গেছে এবং অনেক সিনিয়র লিডাররা আদার্স কোম্পানিতে চলে গেছে, বা এই সাইটের প্রতি অনেক রিপোর্ট এবং রেস্ট্রিকশন খাওয়ার কারণে অনেক দেশ থেকে এটা বন্ধ হয়ে গেছে। ওকে, সেবার কথা হলো যে হোয়াট ইজ নিউ কী আসতেছে। সেবার কথা হলো নিউ যেই ব্লক চেন আসতেছে সেটা অবশ্যই ইথেরিয়াম না, অবশ্যই ট্রন না, অবশ্যই BUSD না, অবশ্যই সেটা কি অন্য কোনো ব্লক চেন। আর সেটা কিন্তু সবাই ভালো করে জানেন এবং সবাই চিনেন, জনপ্রিয় ব্লক চেন পলিগন নেটওয়ার্ক। ওকে, সো পলিগন নেটওয়ার্কে মূলত আমাদের এই নতুন করে ফোর্সেসের কোম্পানি নতুন সার্ভার নিয়ে আসবে। ইভেন একটা সময় তারা প্ল্যান করেছিল শুধু BNB চেইনে আর থাকবো না, চলে যাব ডাইরেক্ট ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স যে চেইনটা রয়েছে পলিগন নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কে আমরা চলে যাব। সব কিছুই সেম থাকবে, ফোর্সেসের নাম, ডোমেন মোটামুটি সব কিছু ইন্টারফেস সেম থাকবে। এটা কিন্তু তারা সর্বপ্রথম প্ল্যান করেছিল, কিন্তু একটা সময় গিয়ে আবার তারা প্ল্যানিংটা চেঞ্জ করছে। কেন করছে? কারণ এই সেম সার্ভার X3 X4 এটা নিয়ে যাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু তারা ওই প্ল্যানিংটা চেঞ্জ করতে, ইভেন পুরো ফোর্সেসের নাম চেঞ্জ করে দিয়েছে। এখন নতুনভাবে তারা একটা প্রজেক্ট লঞ্চ করবে যেখানে forces.io নাম থাকবে না, কিন্তু পুরো কমিউনিটি একই থাকবে, কারণ এই forces.io নাম দিয়েই কিন্তু তারা 4 বছর পরে নতুন করে আবার সবাই নতুন করে X3 X4 ওপেন করবে, আবার নতুন করে সবাই ID 1 থেকে শুরু হবে। এই জিনিসটা তারা প্ল্যান করেছিল, কিন্তু তারা দেখছে গুগল, ইউটিউব, টেলিগ্রাম অ্যান্ড দেন টুইটার, এই সমস্ত জায়গায় forces.io দিয়ে যদি তারা মার্কেটিং করে তাহলে পারবে না, টিকে থাকতে পারবে না এবং মার্কেটিং করা যাবে না, পুরাই রেস্ট্রিকশন। পুরা forces.io এই নামটাই চেঞ্জ করতে হবে। এই নামের উপরে কোনো মার্কেটিং করলে গুগল, ইউটিউব অ্যালাউ করবে না। সরাসরি মিস্টার ইডি এটা বলে দিছে যে আমাদের এবার বাধ্যতামূলক ফোর্সেস নামই চেঞ্জ করে দিতে হবে, অন্য কোনো আদার্স নামে, অন্য কোনো ইন্টারফেসে সব কিছু ঠিক থাকবে, কিন্তু কেউ কখনোই বুঝতে পারবে না এটা ফোর্সেসের কমিউনিটি ছিল। একদম নতুনভাবে তারা স্টার্ট করতে চাচ্ছে পলিগন নেটওয়ার্কে, যার জন্য আমরা একটা নতুন নাম পাবো। কিন্তু কথা হলো যে ভাই ইনকাম সিস্টেম কেমন থাকবে, সেখানে নিজের পার্টনার শো করবে কিনা, নিজের টিমে কতজন আছে সেগুলো শো করবে কিনা, লাস্ট 24 ঘন্টায় কত ইনকাম হয়েছে ওইটা শো করবে কিনা, টিম থেকে ভালো ইনকাম আসবে কিনা, প্যাসিভ ইনকাম থাকবে কিনা, যে একটা জয়েনিং দিলে যেরকম 100% ইনকাম পাওয়া যেত, একটা জয়েনিংয়ে $10 পাওয়া যেত, ওরকম পাওয়া যাবে কিনা, এই জিনিসগুলো এভরিথিং অল সেম থাকবে। আপনি জয়েনিং রেফার কমিশন 100% পাবেন, টিম থেকে প্রচুর পরিমাণ নন ওয়ার্কিং সাইকেলিংয়ের মাধ্যমে ইনকাম পাবেন, সকল কিছু থাকবে, কিন্তু অনেক চেঞ্জ থাকবে, লোগো চেঞ্জ থাকবে, নাম চেঞ্জ থাকবে, পুরো নেটওয়ার্কটাই চেঞ্জ থাকবে, কিন্তু পুরো ফোর্সেস, FRGX, কর্নেক্স ফুল কমিউনিটির মেম্বাররা এখানে এন্ট্রি করতে পারবে এবং সবাই মিলে নতুন নামে স্টার্ট করবে তারা। আর এই জিনিসটার ফুল পিডিএফটা আসলে কোম্পানির নাম কি হবে আর সিস্টেম কি, পিডিএফ কি, এটা আমাদেরকে কাউকেই এখনও বলে নাই, সেটা আমাদেরকে আজকে ভিআইপি গ্রুপে বলছে। আগামী সপ্তাহে আপনারা ফুল ডিটেলস জানতে পারবেন, কি কি ব্যতিক্রম থাকবে, কি কি নতুনত্ব থাকবে, কোনো রয়্যালিটি ইনকাম থাকবে কি না, তারপরে কোনো মানে আছে না অনেক কিছু, এই জিনিসগুলো কি কি এক্সট্রা থাকতেছে, এই জিনিসগুলো আমরা সামনের সপ্তাহের মধ্যে ফুল পিডিএফটা পাবো। এবং কোন পার্সেন্টেজ থেকে কিভাবে আসবে, মানে আপনি কোন টিম থেকে কত পার্সেন্ট ইনকাম পাবেন, রেফার থেকে কত পার্সেন্ট পাবেন, আপলাইন থেকে কীরকম বেনিফিট পাবেন, হ্যাঁ আপলাইনের টিম থেকে কেমন বেনিফিট পাবেন, এভরিথিং অল, এবং সাইটের কালার কম্বিনেশন কেমন হবে, লোগোটা কেমন হবে, এভরিথিং অল আমরা আগামী সপ্তাহে স্লাইডের মাধ্যমে ইনশাল্লাহ পিডিএফের মাধ্যমে আমরা জানতে পারবো। এই ইনফরমেশনটা আমাদেরকে দিচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে একটা নতুন প্রোগ্রাম আসলেই তো ভাই এক একজনের $1,000, $2,000, $5,000 এক রাতের ইনকাম, আর সেখানে কোনো নতুন প্রোগ্রাম না ভাই, একসাথে 2টা প্রোগ্রাম, ইভেন পুরো একটা প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে,
পুরো একটা বিগ ব্লাস্ট হতে যাচ্ছে, যেখানে পুরো ফর্সেস, কোরনেক্স, পুরো এন্টায়ার টিম সেখানে পার্টিসিপেন্ট করবে, সবাই অ্যাকাউন্ট খুলবে, সবাই ধুমসে আপডেট করবে, অ্যান্ড দেন পুরো একটা মানে সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এবার কথা হলো, অনেক মজার একটা সিস্টেম আসতেছে, অনেক ভালো একটা ইনকাম সোর্স আসতেছে। অলরেডি আমাকে অনেকেই মেসেজ করছে, ভাই আমি 7টা স্লট আপডেট করব, স্লটের দাম কেমন হবে, $5 থেকে শুরু হবে কিনা, জয়নিং রেট কেমন হবে, এভরিথিং অল, এবং আমার ওয়ালেটে কি বিএনবি থাকা লাগবে কিনা, এভরিথিং অল। এই বিষয়গুলো খুবই সিম্পল, আমি বলবো এটা কোনো ঝামেলার কিছু না। আগে আপনি ট্রাস্ট ওয়ালেটে আনতেন কি, আমি যদি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখাই, আগে আপনি ট্রাস্ট ওয়ালেটে আনতেন কি, বিএনবি অথবা বিউএসডি ফোর্সেজ অ্যাকাউন্ট খোলার জন্য, কোরনেক্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আনতেন কি, হয় এফআরজিএক্স টোকেন, না হয় বিএনবি, তাই না? সবই কিন্তু বিএনবি চেইনে ছিল। সো এবার আমরা চলে যাব নতুন কোনো চেইনে, যেটা আরও বেশি ভালো একটা জনপ্রিয় ক্রিপ্টো। এখানে চলে যাব ম্যানেজ ক্রিপ্টোতে। সো ম্যানেজ ক্রিপ্টোতে যাওয়ার পরে অল নেটওয়ার্কে চাপ দিব। সো অল নেটওয়ার্কে চাপ দেওয়ার পরেই একদম দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে পলিগন নেটওয়ার্ক। সো আপনি পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করেন। সো পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে আপনি পলিগনের ইউএসডিটি পাবেন। এই জিনিসগুলো আপনি এখানে সার্চ করবেন, ইউএসডিটি, জাস্ট নেটওয়ার্কটা চেঞ্জ হবে, আর কিছুই না। ওকে, সো পলিগনে আসার পরে এখানে আপনি দেখেন এই যে ম্যাটিকটা দেখতে পাচ্ছেন, এই ম্যাটিক হয়তো লাগতে পারে অ্যাকাউন্ট খোলার জন্য। যদি আপনার কাছে ম্যাটিক না থাকে, বিউএসডি থাকে, তাতেও হবে, নো প্রবলেম। আর যদি আপনার কাছে ইউএসডি থাকে সেটাতেও হবে। ওকে, সো আমি যদি এবার আমার ওয়ালেটে যাই, ওয়ালেটে গিয়ে আমি আগে থেকে এগুলো সেট আপ করে রাখছি, আপনারা করে রাখবেন। এই যে দেখেন, আপনার কাছে যদি ইউএসডি থাকে আপনি আমাদের থেকে কনভার্ট করে নিতে পারেন। বাইন্যান্স থেকে আপনি কি করবেন, বাইন্যান্স থেকে যখন আপনি ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটি আনবেন, তখন নেটওয়ার্ক আগে দিতেন কি, বিএনবি স্মার্ট চেইন, ওখানে আপনি দিবেন পলিগন, দ্যাটস ইট। আপনার ওয়ালেটে ইউএসডিটি অথবা ম্যাটিক যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর আগে যেরকম বিএনবি থেকে অনেক ডলার কাটতো অ্যাকাউন্ট খুলতে, স্লট আপডেট করতে, এই পলিগন নেটওয়ার্ক সবচেয়ে মজার একটা সিস্টেম। এখানে হালকা একটা ফি কাটে, 1 সেন্টের মতো, আপনি স্লট আপডেট দেন, যা খুশি করেন, এখানে খুব সামান্য একটা ফি কাটে এবং খুবই ফাস্ট ট্রানজ্যাকশন। ওকে, সো যার জন্য কিন্তু দেখেন আমি আগে থেকে কিন্তু এই দুইটা নেটওয়ার্ক ওপেন করে রাখছি। সো এখানে আমরা জাস্ট বাইন্যান্স থেকে ডলার নিয়ে নিলেই কিন্তু আমরা এখানে সব কিছু করতে পারবো। সো আপনারা যেটা করবেন, যারা আমাদের সাথে এই নতুন আপডেটে কাজ করতে চান, নতুন করে সকল টিম সাজাইতে চান, নতুন করে একদম সুন্দরভাবে আগামী 4 থেকে 5 বছর আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো। এখন যে ডোমেনটা আসতেছে, এখন যে প্ল্যাটফর্ম আসতেছে, এখান থেকে 4 থেকে 5 বছর একদম নতুনভাবে আমরা টিম ওয়ার্ক করতে পারবো। যেভাবে সেম ফোর্সেজে আমরা মাঠ কাঁপাইছিলাম, সেমভাবে আপনারা এই কাজটা এখানে করতে পারবেন। যার জন্য আপনারা এখন থেকে পলিগন এবং এই পলিগনের ইউএসডিটি এইটা কীভাবে ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করে এটা শিখে নেবেন। এটা 1 মিনিটের ব্যাপার। আশা করি যারা বাইন্যান্স ইউজ করেন এরা খুব ভালোভাবে জানেন। আর যারা আমাদের লিডারদের থেকে ডলার কিনেন, তারা আপনারা এখানে আপনার ম্যাটিকের অ্যাড্রেসটা দিলেই আমরা আপনাকে ডলার দিয়ে দিতে পারবো। এখন যদি বলেন ভাই ডলারের রেট কেমন হবে, একই, আপনি ইউএসডিটি 130 করে কিনতেন, এখানেও পলিগনের ইউএসডিটি 130 টাকায়, কোনো ডিফারেন্ট কিছু নাই, শুধু নেটওয়ার্কটা চেঞ্জ। খুবই সিম্পল একটা বিষয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, অনেকের অনেক রকম আইডিয়া থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমরা রেডি। এরপরেও হয়তো আমার অনেক ইনফরমেশন মনে পড়তেছে না, ইয়েস, একটা ইনফরমেশন আমাদের মনে পড়ছে, সেই ইনফরমেশনটা অবশ্যই আমরা আপনাদের কাছে শেয়ার করব, যে কোন কোন ম্যাট্রিক্স থাকবে এবং ফোর্সেজের সাথে কোনো মিল আছে কি না, এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের ঢুকতে হবে ফোর্সেজ অ্যাকাউন্টে। সো আমি আমার ফোর্সেজ অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করতেছি। সো আমি এখানে কানেক্ট নাওতে চাপ দিব। কানেক্ট নাওতে চাপ দেওয়ার পরে আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চাপ দিব। সো দেখতেছি আজকে নেটওয়ার্কটা খুবই ভালো এবং খুব সুন্দরভাবে ফোর্সেজে লগ ইন করা যাইতেছে, বাহ অসাধারণ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আর কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন। ওকে ওকে, ধন্যবাদ। খুব ফাস্ট রেসপন্স করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আমার রেফারে আজকে একজন জয়েন করছে কি আমি নিজেও জানি না ভাই, $5 ইনকাম আছে, টিমে 3 জন জয়েন করতেছে, বাহ অসাধারণ। ওয়ালেটের মধ্যে আবার 2 লাখ এফআরজিএক্স টোকেন আছে, দেখতেই অসাধারণ। ওফ, আমি মনে করি আমাদের সামনে পলিগন নেটওয়ার্কে যে ফোর্সেস কমিউনিটি একটা নতুন প্ল্যাটফর্ম আনতেছে, সেইটা দেখতে এরকম ফোর্সেজের মতোই মোটামুটি হবে এবং খুব সুন্দর ডিসপ্লে থাকবে, কারণ এটা অনেক বড় একটা লঞ্চ করতেছে। বুঝতে পারতেছেন যে পুরো ফোর্সেজের জেরোস্কপি, পুরো ফোর্সেস কমিউনিটিটাকে তারা একদম সুন্দরভাবে আবার নতুন করে আদার্স নেটওয়ার্কে নিয়ে আসতেছে। সো আমি যদি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, সর্বপ্রথম আমাদের ফোর্সেজে কি 2টা প্রোগ্রাম ছিল, X3, X4। তো আপনাদের 100% যে জিনিসটা কমন পড়বে সেটা হলো X4, কারণ
X4 প্রোগ্রামের যে মেকানিজম ছিল ফরসেজে, আমাদের আপকামিং নতুন লঞ্চে যেই প্রোগ্রামটা আসতেছে, 2টা প্রোগ্রাম, তার ভিতরে X4 মাস্ট বি 100% সেম থাকবে। কোনো রকমের কোনো এদিক সেদিক উল্টাপাল্টা হবে না, X4 থাকবেই, শুধু চেঞ্জ হবে X3। আর এই ইনফরমেশনটাও আমি আপনাদেরকে দিয়ে দেই, আপনারা X3 নামের কোনো প্রোগ্রাম পাবেন না, ঠিক এই জায়গাটাতে আপনারা দেখতে পাবেন X2। সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আগে ছিল X3, এখন আমরা পাবো X2 নামের একটা প্রোগ্রাম। সো X3 প্রোগ্রাম থেকে আমি খুবই আনন্দিত, কারণ কি X4 প্রোগ্রাম থেকে কিভাবে ইনকাম আসে, আমার এখানে 3290 BUSD কীভাবে ইনকাম আসছে এটা কিন্তু আপনারাও ভালো করে জানেন, আমিও জানি কীভাবে আসছে। এই ম্যাট্রিক্সটা কিন্তু সেম থাকবে। X4 থেকে আপনি আপলাইন থেকে ইনকাম পান, মানে আপনার আপলাইন রেফার করছে, আপনি $5 $10 এভাবে ফ্রি ইনকাম পাইতেছেন, তাই না? আবার আপনি রেফার করছেন, সেখান থেকেও আপনি ইনকাম পাচ্ছেন। আবার দেখা গেছে কি আপনার ক্রস লাইন, মানে আপলাইনের টিমের লোকেরা কাজ করছে, ওখান থেকেও আপনি ফ্রি ইনকাম পাইছেন X4 থেকে। ইভেন আপনার টিম, আপনার নিজের টিম ভালো কাজ করতেছে, ওখান থেকেও আপনি X4 থেকে ইনকাম পাচ্ছেন। তার মানে কি, স্পিল ওভার অ্যাবভ, স্পিল ওভার ডাউন, স্পিল ওভার সাইড লাইন, স্পিল ওভার ক্রস লাইন, এইটা সেম 100% এরকমই থাকবে। নতুন যে প্রোগ্রাম আসতেছে সেখানে যেহেতু 2টা প্রোগ্রাম, একটা প্রোগ্রাম সম্পর্কে কিন্তু অলরেডি আমরা অবগত, সেটা কি X4 100% সেম, কিন্তু চেঞ্জিং আসবে X3-তে। X3 নামে কোনো প্রোগ্রাম আসবে না, এই জায়গাতে থাকবে X2। এটা কিন্তু মিস্টার ইডি আমাদেরকে বলে দিছে। এখনই তারা কোম্পানির নাম বলবে না, সাইটের নাম বলবে না, এবং ম্যাট্রিক্সটা 100% আমাদের বলবে না। এর অন্যতম রিজন হলো কি জানেন, আমাদের ফরসেজের পুরো সিস্টেমটাকে কিন্তু সারা জীবন মানুষ কপি করছে। আর এখনই যদি তারা ফুল ম্যাট্রিক্সটা বলে দেয়, তাহলে দেখা গেছে স্ক্যামাররা কী করবে, এই 1 সপ্তাহের ভিতরে হোস্টিং ডোমেন ক্রিয়েট করে তারা ফেক সাইট বের করে দিবে। এবার দেখা যাবে ধরেন আগামীকাল রাত 10টায় আমাদের সাইট লঞ্চ করবে, আমরা দেখা গেল রিয়েল সাইটে আইডি না খুলে ভুলভাল আপনাকে ইনবক্সে মানুষ মেসেজ করে ফেক লিঙ্ক দিয়ে দিবে, ওটার ভিতরে আপনি চলে যাবেন, আর টাকাগুলো স্ক্যাম হবে। সো এই কারণে আমাদের মিস্টার ইডি যেটা বলছে, আমরা এখনই ম্যাট্রিক্সটা X2, মানে এক কথা হলো X3-র পরিবর্তে আমরা যে নতুন ম্যাট্রিক্স পাবো সেটার নাম কি, সেটার নাম হলো X2। আর X2 এর সিস্টেমটা আসলে মূলত কেমন থাকবে, খুবই ইন্টারেস্টিং থাকবে, কিন্তু এটা এখন আপনাদেরকে বলা যাবে না, এটা হাইড থাকবে, এবং এটা খুবই ইন্টারেস্টিং থাকবে এবং খুবই ইউনিক থাকবে, এবং এখানে আরও নতুন নতুন অনেক কিছু অপশন থাকবে, যেখান থেকে আমরা পুরো, মনে রাখবেন, 3 বছর না, 4 থেকে 5 বছর আমরা একচেটিয়ে বিজনেস করতে পারবো, এবং খুব সুন্দরভাবে আমরা লাইফ টাইম এখানে কাজ করতে পারবো। অ্যাটলিস্ট কোনো সাইটই কিন্তু আপনার মনে করেন 3-4 বছর 5 বছর পরেই চেঞ্জ হয়ে যায়। এর কারণ হলো কি, কারণ সাইটের প্রতি অনেক মানুষ আদার্স কোম্পানিতে চলে যায়, তারপরে দেখা যায় অনেক আপলাইন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপলাইনটা বসে বসে ইনকাম পায়, তাই না? এখন দেখা গেলো আমি যদি ফরসেজে কাজ করি, আমার আপলাইন কোনো কাজ করে না, আমি কাজ করতেছি, সে ফ্রি ইনকাম পাচ্ছে। এরকমের অনেক রিজন থাকে, এবং অনেক দেশ থেকে বিভিন্ন কারণে রেস্ট্রিকশন খেয়ে যায়, সো যার ফলে অনেক সমস্যা হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো যে forces.io এই নামে আমাদের কোম্পানি গুগল বলেন, ইউটিউব বলেন, টেলিগ্রাম বলেন, কোথাও ভালোভাবে মার্কেটিং করতে পারবে না। কারণ forces.io যখন আসে, তখন আমরা দেখছি ফরসেস প্রচুর শর্ট ভিডিও বানাইছে। আমরা যেভাবে বিভিন্ন শর্ট ভিডিও বানায় মার্কেটিং করি না, ফরসেস কোম্পানি নিজেই কিন্তু শর্ট ভিডিও বানায় মার্কেটিং করছে, সেটা কিন্তু করতে পারতেছে না এখন। এভরিথিং গুগলে সার্চ করলে ফরসেস সম্পর্কে অনেক ইনফরমেশন আসে, সেটা কিন্তু এখন আর নতুন কোনো ইনফরমেশন তারা গুগলকে দিলে তারা নিবে না, কারণ ফরসেস রেস্ট্রিকশন খাইছে অনেক দেশ থেকে, ব্যান হয়ে গেছে। ইভেন টেলিগ্রামেও কিন্তু তারা ওইভাবে ঢালাওভাবে মার্কেটিং করতে পারবে না। কিন্তু যখন তারা নতুন নামে আসবে, তখন তারা টেলিগ্রামেও মার্কেটিং করতে পারবে, টুইটারেও পারবে, গুগলেও পারবে, ইউটিউবেও পারবে, কোথাও কোনো রেস্ট্রিকশন নাই, কারণ পুরো হোস্টিং ডোমেনটাই একদম নিউ, পুরো সাইটটাই একদম নিউ, তাই না? সো এই কারণে তারা আমাদের সাথে সাথে তারা ফুল ইন্টায়ার টিম নিয়ে, ডেভেলপার টিম নিয়ে তারা ইউটিউবে মার্কেটিং করবে, ইভেন তারা গুগলে মার্কেটিং করবে, ইভেন তারা আমাদেরকে শর্ট ভিডিও দিবে, ইভেন তারা টুইটারে মার্কেটিং করবে, সব জায়গায় কিন্তু তারা মার্কেটিং করার জন্য প্রস্তুত, যার জন্য কিন্তু একদম নতুন একটা নামে আসতেছে, নতুন একটা ম্যাট্রিক্স আসতেছে, নতুন একটা ব্লক চেইন আসতেছে। সো এখন আমাদের মেইন কাজ কি? মেইন কাজ হলো, আমি যদি সংক্ষেপে বলি, বিগত দিনে আমরা যেভাবে করছি সেভাবেই সেম।
যে আমার ডাইরেক্ট পার্টনার যারা যারা এই গ্রুপে আছেন অবশ্যই আমাকে মেসেজ করবেন যে ভাই আমার আইডি নাম্বার এত ছিল, আমি আপনার ডাইরেক্ট পার্টনার ছিলাম, ইভেন নতুন যেই প্ল্যাটফর্ম আসতেছে সেখানে আমি আপনার ডাইরেক্ট রেফারে জয়েন করতে চাই। সো যারা যারা আমাকে ইনবক্স করবেন তাদেরকে নিয়ে আমি আলাদা একটা গ্রুপ খুলবো। আমার গ্রুপ কিন্তু অলরেডি অনেক আগে থেকেই খোলা, যে এই গ্রুপটার মধ্যে অলরেডি কিন্তু 72 জন আছে যারা আমার ডাইরেক্ট পার্টনার, ঠিক আছে। সো এইখানে মূলত আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমার রেফারে আপনার আইডি খুলবেন। সেমভাবে আপনাদের ডাইরেক্ট পার্টনার যত আছে তাদেরকে নিয়ে আপনারা একটা টেলিগ্রাম গ্রুপ খুলবেন। আপনি এখানে একটা অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টের রেফারের লিঙ্কটা ওই গ্রুপটাতে দিয়ে দিবেন এবং সেখান থেকে আপনার ডাইরেক্ট পার্টনাররা আপনার রেফারে আইডি খুলবে। আর একটা কথা মনে রাখবেন, আমরা বিগত 4 বছর ধরে এই প্রজেক্টে কাজ করি, এই গ্রুপটা নিয়েতে কাজ করি, তাই না? বিগত দিনে এরকম কখনোই হয় নাই যে একজনের মেম্বার আরেকজনের কাছে চলে গেছে, হ্যাঁ, আরিফ ভাইয়ের মেম্বার আমার কাছে চলে আসছে, নুরুল আমিন ভাইয়ের মেম্বার আমার কাছে চলে আসছে, আমার মেম্বার আরেকজনের কাছে গেছে, এরকমটা কিন্তু কখনোই হয় নাই। বা এত বড় টিম দুই একটা উল্টাপাল্টা হলে কিন্তু আমরা মেনে নিছি, এগুলো কোনো বিষয় না, এটা হইতেই পারে, কারণ এটা অনলাইন বিজনেস। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মকা দেনে অলুকো কবি ধোকা মাত দে না। আপনি সোহাগ ভাইয়ের টিমে আছেন, আপনি সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, সে আইডি খুলবে, তারপরে আপনি তার রেফার আইডি খুলে আপনি আপনার টিমকে আইডি খুলে দিবেন, দ্যাটস ইট। খুবই সিম্পল একটা বিষয়। আপনি আমার রেফারে এতদিন কাজ করেছেন, এত বছর আপনি আমাকে চিনছেন, আমার মাধ্যমে এখানে আসছেন, আপনি আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে ভিআইপি গ্রুপের লিঙ্ক দেবো, সেখানে আপনি জয়েন করবেন, ওখান থেকে আপনি লিঙ্ক পাবেন আমার রেফার আইডি খোলার। সেম জিনিসটা সেম, আপনি আরিফ ভাইয়ের রেফারে আছেন, আরিফ ভাইকে মেসেজ করেন যে ভাই আমি আপনার রেফারে ছিলাম, আমি আপনার রেফারে থাকতে চাই নতুন আপডেটে, আমি $10 লাগুক $20 লাগুক আমি আইডি খুলতে চাই। এখন কত অনেকেই বলবেন ভাই মিনিমাম অ্যাকাউন্ট খুলতে কত লাগে, আমি বলতে পারি $6 লাগতে পারে, জাস্ট আইডিয়া। ইভেন এমন আছে X2 এবং X4 দুইটা একত্রে খুলতে হবে ফরসেজের মতো নিয়ম, তাহলে আপনার কত $12 অথবা $10 অথবা $13 এরকম লাগতে পারে। আর যারা একাধিক স্লট নেবেন, যে ভাই আমি একসাথে 7-8টা আপডেট দিব, 5-6টা আপডেট দিব, তারা তো বুঝেনি স্লটের হিসাবটা তো আপনারা পিডিএফ পাইলেই আপনারা হিসাব করে বের করতে পারবেন কোন স্লটের কত দাম, তাহলে আপনি কয়টা আপডেট দিলে কয়টা লাগবে, এটা তো আমরা সবাই জানি ভালো করে, তাই না? সো এই বিষয়টা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের টিম এবং আপনাদের পার্টনারদেরকে নিয়ে এখনই, এটা কিন্তু আমি আপনাদেরকে কয়েকদিন আগেও বলছি যে টিমের মেম্বারদেরকে সাথে কথা বলেন, ফোকাস দেন। আমি কিন্তু আমার লিস্টে আমার খাতায় ধরে ধরে আমি সবাইকে বলবো, তা না হলে কী হবে, অনেকেই বলবে ভাই পুরো ফোর্সেস কমিউনিটি 4 বছর পরে আবার নতুন একটা প্ল্যাটফর্ম আসছে, এইখানে আমি যদি শুরু থেকেই থাকতে না পারি তো আমি পরে জয়েন করে আমি কী করব। আমি যদি একদম ফার্স্ট সিরিয়ালে ফার্স্ট রেঞ্জে যদি আমি আইডিটা খুলতে পারি, তাহলে আমার আইডির সিরিয়াল থাকবে 1 থেকে 100-র মধ্যে, তাই না? এখন যেমন দেখেন ফরসেজে যারা 1 থেকে 10-এর মধ্যে সিরিয়ালে ছিল, 1 থেকে 100 বা 500-র মধ্যে ছিল, তাদের আইডিটা গুলা দেখতে কত, মানে তাদের কাছে কত ইনকাম যাচ্ছে, তাই না? সো ওইটা নিয়ে কিন্তু আমরা অনেক আফসোস করছিলাম, কারণ দেখেন ফরসেজে আমার আইডি নাম্বার ছিল কত 5,55,324, তার মানে 5 লাখ মানুষ জয়েন করছে, তারপরে এসেও কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে জয়েন করছি। তার মানে এই সাইট যখন পুরান হয়ে গেছে তখনই আমরা এসে এন্ট্রি নিছি। আর এখন আমরা যে একটা বিগ অপরচুনিটি পাচ্ছি সেটা 4 বছর পরে পাচ্ছি, যেটা পুরো ফোর্সেস কমিউনিটি সর্বপ্রথম যেভাবে বিওএইচডিতে শুরু করেছিল মার্কেটিং, সেমভাবে পলিগন নেটওয়ার্কে তারা X2 এবং X4 প্রোগ্রাম নিয়ে যাত্রা শুরু করতেছে। আগামী মাসের শুরুর দিকে ইনশাল্লাহ অথবা এই মাসের লাস্টের দিকে আমরা নতুন প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে আমাদের আইডি নাম্বার থাকবে। সো আপনি যত আগে জয়েন করবেন, আপনি যত আগে অ্যাক্টিভ থাকবেন, তত ফার্স্ট লেয়ারের আইডি নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনার কাছে কাজ করতে তত বেশি ভালো লাগবে। মনে রাখেন, যখন ফোর্সেসের মতো এই সাইটটা 2 বছর 6 মাস 3 বছর হয়ে যাবে, তখন আপনার আমার পজিশন কোথায় থাকবে জাস্ট ইমাজিন করেন। ওকে, তার মানে বুঝতে পারতেছেন, দিস ইজ 4th আপডেট। ফোর্সেস কমিউনিটির বিগেস্ট 4 নাম্বার আপডেট আসতে চলেছে এই মাসের লাস্টের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে। সো আপনারা আপনাদের টিম রেডি করেন, সকল কিছু রেডি করেন, কারণ পুরো মার্কেট কিন্তু অন্যরকম এলোমেলো হয়ে যাবে, পুরো কমিউনিটি কিন্তু ফুটাই দিবে, কারণ FRGXের লিস্টিং ডেট কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে যাব। আমাদের এই নিউ সাইট লঞ্চ হওয়ার পরেই কিন্তু FRGXের ফাইনাল বাইন্যান্সের লিস্টিং কিন্তু তারা দিয়ে দিবে। ইভেন একটা জিনিস যদি খেয়াল করেন যে আমি যদি পজিটিভভাবে বলি, যে অবশ্যই এটা পজিটিভ, যখন আমাদের নতুন একটা নামে সাইট আসবে কিন্তু ইনকাম সিস্টেম অনেক চমৎকার থাকবে। ইভেন
তখন সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে নিউ জয়েনিং পাবো। যেমন একটা জিনিস যদি খেয়াল করেন যে এতদিন লাইভ মিটিংয়ে ছিল 20 জন 30 জন, কিন্তু নতুন একটা আপডেটের জন্য আজকের মিটিংয়ে 100 জন পার্টিসিপেন্ট প্রায়। তো এখন কথা হলো অনেক নতুন মেম্বার এসে যখন দেখবে এখানে এত সুন্দর সিস্টেম, ইনকাম দিচ্ছে, ফ্রি ইনকাম আছে, নন ওয়ার্কিং ইনকাম আছে, আপলাইন ইনকাম আছে, হ্যাঁ রেফার করলেও ইনকাম আছে, টিম করলে ইনকাম আছে, না করলেও ইনকাম আছে, এত সুন্দর ম্যাট্রিক্স, এখানে অনেক নতুন মেম্বার কিন্তু ঢুকে যাবে। ইভেন তারা কিন্তু এফআরজিএক্স সম্পর্কে জানবে। ইভেন তারা আমাদের সাথে প্রতিদিন রাত 10টায় যে আমাদের এফআরজিএক্স টোকেন হোল্ডারদের জন্য একটা বিগ লাইভ মিটিং হয়, সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করবে। ইভেন তারা কিন্তু সবাই আমাদের মতো করে কি এফআরজিএক্স টোকেন হোল্ডার হবে। তাহলে মনে রাখেন যে একটা নতুন আপডেট থেকে কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে, একটা নতুন আপডেট থেকে কিন্তু আমাদের পুরো বিজনেস স্ট্রাকচার বদলায় যেতে পারে, আমাদের পুরো কমিউনিটি ফুল স্ট্রং হয়ে যেতে পারে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা শেয়ার করতে পারবেন, আপনাদের এখানে যাদের মাইকগুলো অন করা আছে, অথবা এইখানে আপনারা যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। এভরিথিং, যে কোনো প্রশ্ন আমাদের ফুল আলোচনায়। সো যে আপডেটগুলো দেওয়ার আমি দিয়ে ফেলছি, সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে শেয়ার করেন। ইভেন আপনাদের উপরে অনেক আপলাইন আছে ইনঅ্যাক্টিভ, তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছাই দিবেন যত দ্রুত সম্ভব। আজ থেকে প্রত্যেকটা মিটিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেটা কিন্তু আমি গত কিছুদিন আগেও কিন্তু আমরা বলছি যে এখন থেকে প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা আপডেট আপনাকে জানতে হবে। কারণ এই নতুন আপডেটের শুরু থেকে যদি আপনি না থাকতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো প্রফিট এবং অনেক ভালো একটা টিম মেকানিজম করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তো শুরুর দিকে থাকেন, কিছুদিন কাজ করেন, দেখবেন এখান থেকে এত পরিমাণ একটা ভালো ইনকাম আপনি পাবেন, যেখানে আপনি মনে করেন যে খুব সুন্দরভাবে আবার নতুন করে বাঁচার একটা, নতুন করে একটা নিজের পজিশন ক্রিয়েট করার একটা স্বপ্ন আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। জি ওমর ফারুক ভাই বলেন, শুনতে পাচ্ছি। আমরা নতুন যে অ্যাকাউন্টটা করবো, এই অ্যাকাউন্টটা খোলার পরে আমাদের কি হবে? এই অ্যাকাউন্ট খোলার পরে কোরনেক্সের কী হবে? কোরনেক্সের মতো চলবে। কোরনেক্সের বিষয়ে না তো আমরা এখনও কথা বলবো। যারা রেফার করবে না, টিম করবে না, বা যারা আমাদের এই সিস্টেমে থাকবে না, তারা কোরনেক্সে কাজ করবে, আমরাও কোরনেক্সে কাজ করবো, নো প্রবলেম। কোরনেক্সে যারা রেফার করতে পারবে না তাদেরকে আমরা স্টেকিং করাই দিব, সে এখান থেকে স্টেকিং থেকে ইনকাম করবে। এফআরজিএক্স টোকেন কিনে মানুষ কী করবে? স্টেকিং করবে। তখন আমাদের কোরনেক্সের প্রয়োজন হবে, তখন আমরা কোরনেক্সে যাব, কোরনেক্স নিয়েও প্রতিদিন আলোচনা থাকবে। আমাদের প্রতিদিন আলোচনার ভিতরে আমাদের যে নতুন সাইট আসতেছে সেটা নিয়ে থাকবে, দেন লাস্টে আমাদের কোরনেক্স নিয়ে আলোচনা থাকবে। এক কথা হলো যারা আমাদের সাথে নতুন সার্ভারে জয়েন করবে তাদের সবাইকে আবার কোরনেক্সে জয়েন করতে হবে, কারণ তারা তো এফআরজিএক্স সম্পর্কে অটোমেটিক জানবে, আর এফআরজিএক্স সম্পর্কে জানতে হলে তাদের তো কোরনেক্সে আসাই লাগবে, তাই না? কারণ স্টেকিং করতে আসবে, ফার্মিং করতে আসবে, ওটা চলতে থাকবে, নো প্রবলেম। আশা করি ওমর ফারুক ভাই বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলবেন। ওকে, সো আমাদের নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। রুহুল আমিন ভাই হ্যান্ডেলস করেছেন। ওয়ালাইকুম সালাম। বিডি শাহিন ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। বলতেছিলাম আমাদের কোরনেক্স ভাইদের এফআরজিএক্স আমরা প্রোগ্রাম ওপেন করতে পারবো, এখানেও কি এই সিস্টেম থাকবে? এফআরজিএক্স দিয়ে কোনো প্রোগ্রাম ওপেন করা? এইটা হয়তো শুরুর দিকে থাকবে না, কারণ এটা ফুললি পলিগন নেটওয়ার্কে, তাই না? আর এফআরজিএক্স হলো আমাদের কমিউনিটি বেসড টোকেন। দেখেন এফআরজিএক্স আপনার ফোর্সেজের কোথাও কোনো এফআরজিএক্স দিয়ে করাই লাগবে এরকম কোনো অপশন নাই। ইভেন কোরনেক্সের ভিতরেও আপনার এমন কোনো অপশন নাই যে আপনার এফআরজিএক্স থাকাই লাগবে। বিএনবি দিয়েও আপনি আইডি খুলতে পারেন, ইউএসডি দিয়ে খুলতে পারেন, তাই না? আর সো এইখানে এরকম কিছু থাকবে না, তবে ইন ফিউচারে এফআরজিএক্স রিলেটেড কোনো প্রোগ্রাম আসতে পারে, কারণ যেহেতু নতুন সাইটে 2টা প্রোগ্রাম থাকবে, এরপরে যদি নেক্সট কোনো প্রোগ্রাম আসে সেখানে তারা মেকানিজম দিতে পারে। বা এইখানে ফোর্সেজের ভিতরে যেমনভাবে তারা এফআরজিএক্সটাকে ঢুকাইছে মাইস্ট্রি লাক, তাই না? সো মাইস্ট্রি লাকে যদি আপনি উইন হন তাহলে আপনি এফআরজিএক্সের একটা ইয়ার ড্রপ পান বা ফ্রি ইনকাম পান। সেমভাবে দেখাগুলো আমরা ইউএসডি দিয়ে করতেছি বা ইউএসডি দিয়ে মানে ডেভেলপমেন্ট করতেছি, বাট এই জিনিস আছে তো ওইটা বিষয়ে একটা ধারণা পাচ্ছে, তো ওখানে থাকে এগুলো যারা জানে না এফআরজিএক্স বিষয়ে ওখান থেকে বুঝতে পারবে যে এইটা আবার কি, এটা যে আপডেট আছে এইটা। হ্যাঁ এরকম, হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন, সুন্দর প্রশ্ন করছেন শাহিন ভাই। এখন কথা হলো যে আপনি যে প্রশ্নটা করছেন অনেক সুন্দর।
আমাদের নতুন প্ল্যাটফর্মের ভিতরে অবশ্যই এফআরজিএক্সকে এন্ট্রি করানোর চেষ্টা করবে কোম্পানি, এবং ফোর্সেজের ভিতরে যেভাবে এফআরজিএক্সটাকে ঢুকাইছে সেমভাবে আমাদের নতুন সার্ভারেও এফআরজিএক্স টোকেনটাকে প্রমোট করবে। ওকে, ইনশাল্লাহ এটা থাকবে আশা করি, নো প্রবলেম, এটা নিয়ে কোনো টেনশনের কিছু ওকে নেই। ভাই। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন ভাই, গতকালকে কিন্তু ফোর্সেজের অফিসিয়াল গ্রুপে লাইভ মিটিং ছিল না? সেখানে মিস্টার ইডি FRGX.finance-এর গেঞ্জি পরে আসছে, ইভেন ক্যাপটা যে মাথায় দিছে ওই ক্যাপের উপরেও কিন্তু FRGX টোকেনের লোগো ছিল। বিষয়টা বোঝার ট্রাই করেন যে আমরা মূলত যে প্ল্যাটফর্মগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং করি, একদম এই নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মের ভিতরে FRGX টোকেনটাকে ইউটিলিটি হিসাবে 100% ঢুকাইতে পারে না, তাহলে বাইন্যান্সে কখনোই FRGX টোকেন লিস্টিং করাইতে পারবে না। কারণ কোনো নেটওয়ার্ক মার্কেটিং অথবা MLM টাইপের কোম্পানির ভিতরে যদি FRGX টোকেনটাকে ঢুকাই দেওয়া হয় প্রপারলি পাম্প করানোর জন্য, তাহলে কিন্তু সেই টোকেন অ্যালাউ হয় না। যার ফলে কোরনেক্সের ভিতরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, কোরনেক্সের ভিতরে এমন কোনো স্লট নাই যেখানে আপনি 100% ইনকাম আপনি নিয়ে নিছেন। X3 টাইপের মতো, X4-এর মতো এরকম কোনো প্রোগ্রাম ছিল না। ওইখানে ম্যাক্সিমাম ফোকাস করছে স্টেকিংয়ে, ফার্মিংয়ে, যে জিনিসগুলো প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সিতেই স্টেকিং অপশনটা আছে। সেমভাবে FRGX টোকেনটাকে লিস্টিংয়ের জন্যই কিন্তু কোরনেক্সটাকে কোম্পানি এত বেশি হাইলাইট করতে পারে না, কারণ ওটা যদি বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায়, ওইটা যদি একদম ফুললি MLM সিস্টেম হয়ে যায়, ওইখানে যদি আপনার ফুল টিম শো করে, তাহলে ওটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। আর তার ফলে কোরনেক্সের উপরে দেশ বিদেশ থেকে অনেক রিপোর্ট চলে আসবে, ব্যান চলে আসবে। তখন বাইন্যান্সে লিস্টিং করতে গেলে বা ভালো কোনো এক্সচেঞ্জারে লিস্টিং করতে গেলে যখন তারা অ্যানালাইসিস করে দেখবে যে এইটার যে ইউটিলিটি সেই প্রজেক্ট তো অনেক দেশ থেকে বন্ধ, তাহলে এই টোকেন বাইন্যান্সে লিস্ট করে কোনো লাভ নেই। সো এইটা আপনার আমার যে কোম্পানি অনেক ভালো জানে। সো আমি যতটুকু জানছি মিস্টার ইডির সাথে কথা বলে, ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করছি। ওকে, সো কোরনেক্সের ভিতরে এমন কোনো আপডেট আসবে না যে আপডেটের ফলে আমাদের FRGX টোকেনের যে ফাইনাল মিশন বাইন্যান্সে লিস্টিং, ওইটাতে কোনো রকমের ইফেক্ট পড়ে। বিষয়টা ক্লিয়ার? ইভেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের কমিউনিটি FRGX টোকেন নিয়ে আপনার আমার চেয়ে বেশি চিন্তিত, বেশি কাজ করতেছে। যেই জিনিসটা তারা করবে বা যে জিনিসটা তারা ভাবতেছে ওইটা আপনি বুঝতেই পারতেছেন না, আমরা বুঝতেই পারতেছি না, কিন্তু তারা আমাদের ভালোর জন্যই করতেছে, যেন আমরা বাইন্যান্স পর্যন্ত যাইতে পারি। আর এই কারণেই কিন্তু কোম্পানি জোর দিয়ে নিউ প্ল্যাটফর্ম আনতেছে, যে নিউ প্ল্যাটফর্ম যদি আমরা আনতে পারি, যেহেতু ফোর্সেসটা অনেক ডাউন হয়ে গেছে, আমরা যদি নিউ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আবারও পুরো মার্কেটটাকে কাঁপাইতে পারি, আবার সবাইকে কামব্যাক করাইতে পারি, তাহলে অটোমেটিক্যালি সবাই FRGX টোকেনের নাম জানবে, অটোমেটিক্যালি জানবে ভাই। ওকে, এখন কথা হলো ভাই, দেখেন আজকে যদি আপনার রেফারে একজন নতুন অ্যাকাউন্ট খুলে, আপনি কি তার FRGX-এর কথা বলবেন না? সে কি কোনোভাবে জানবে না? অটোমেটিক জানবে। আজকে যদি আমার রেফারে একজন নতুন মেম্বার এসে বলে, হাসান ভাই নতুন আপডেটে আমি আপনার রেফারে আইডি খুলবো, হ্যাঁ, বা এইখানে আমি আইডি খুলতে চাই, তাহলে আমি কি তার FRGX সম্পর্কে বলবো না? অবশ্যই বলবো। সে একজন হোল্ডার হবে না? অবশ্যই হবে। তার মানে এই জিনিসটা বোঝার ট্রাই করেন, শুধু FRGX-কে লিকুইডিটি দিয়ে আপনার একটা সাইডে ঢুকাই দিলেই হয় না, এর পিছনে অনেকগুলো রিজন আছে, অনেক বিষয় আছে। আর FRGX অটোমেটিক্যালি জনগণের টোকেন হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি দেখেন FRGX টোকেন পাম্প করতেছে, দাম বাড়তেছে। ইভেন আমরা প্রতিদিন রাত 11টায় FRGX টোকেন নিয়ে আপনাদের সবাইকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি এবং নিত্য নতুন প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, আমার FRGX টোকেন 1 কোটি টাকার উপরে গেছে, আমি সেল দিইনি। সেল দিছিলাম? দেই নেই। তাহলে তো আমার কাছে এত টোকেন থাকতো না, কারণ FRGX টোকেন হলো আমাদের রক্তে, এই জিনিসটা বিশ্বাস করেন। FRGX টোকেন হলো আমাদের রক্তে মিশে গেছে, এই টোকেন নিয়ে আমরা 100% কাজ করতেছি। ইভেন আপনি যত দিন যাবে আপনি তত বেশি এটার ভালো গ্রোথ আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ, তত বড় বড় হোল্ডার আমাদের সাথে আরও চলে আসবে। ইভেন আমরা নতুন প্রজেক্ট নিয়ে, নতুন লঞ্চিং নিয়ে অনেক আশাবাদী, যেখান থেকে আমরা নতুন নতুন অনেক ইউজার পাবো। ভাই একটা নতুন প্ল্যাটফর্ম আসতেছে, সেখান থেকে মানুষ নন ওয়ার্কিং ইনকাম পাবে, যেভাবে X4 থেকে মানুষ পাইতো 100% জয়েনিং কমিশন পাবে, যেভাবে মানুষ ফোর্সেজে পাইতো। তো ওখান থেকে যদি একটা ইউজার ভালো ইনকাম করতে পারে, তার সেই ইনকামের টাকা দিয়ে সে FRGX টোকেন কেন কিনবে না? কারণ FRGX মানে একটা স্বর্ণ, এটা সামনে বাইন্যান্সে লিস্টিং হচ্ছে,
সে কেন কিনবে না? এই পজিটিভ জিনিসগুলো চিন্তা করেন। প্রচুর হোল্ডার আমরা পাবো, ইভেন প্রচুর সাপোর্ট আমরা পাবো। বিষয়টা ক্লিয়ার? আশা করছি এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তারপরও আরও কারো কিছু জানার থাকলে বলবেন, নো প্রবলেম। কারণ আমি আজকে আপনাদেরকে যাবতীয় অল হার্ড কোশ্চেনের অ্যান্সার দিব, নো প্রবলেম। অনেকে এটা বলতে পারেন ভাই এটা 100% ব্লক চেইন কিনা? অবশ্যই 100% ব্লক চেইন, 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম, কোনো সেন্ট্রালাইজ সিস্টেম না। পলিগন নেটওয়ার্কের যে নতুন আপডেট আসবে সেটা 100% ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন সিস্টেম। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। সো আমাদের এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কি না একটু জানাবেন কষ্ট করে। শরীফুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করেছেন, ধন্যবাদ। এভরিথিং অল, আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন কষ্ট করে। ওয়ালাইকুম সালাম শরীফুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। আমি বলছিলাম যে আমরা তো কিন্তু কলেজে ছিলাম, তো এখন যে আমরা নতুন করে তো আমাদের যে আগের আইডি থাকে আমরা কি আবার নতুন করে সব কিছু করতে হবে? মানে আপনার ফোর্সে যে আইডি আছে আগের, জি হ্যাঁ আছে। ফোর্সেজের আইডি থাকুক কোনো সমস্যা নাই, আপনার ওই ট্রাস্ট ওয়ালেট দিয়েই আপনি নতুনভাবে আবার আইডি খুলতে পারবেন। আমার তো কলেজের ক্লাস আছে কনেক্ট আছে, আমি ওই ক্লাস করলে আবার নতুন আইডি খুলতে পারবো। রাইট, নতুন আইডি খুলতে হবে। আর মনে রাখবেন মনে মনে একটা অ্যামাউন্ট, যে আপনার মিনিমাম $15 অথবা $12 অথবা $10 খরচ হবে নতুন অ্যাকাউন্ট খুলতে। ওকে, আমাদের সবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, এভরিথিং একদম নতুনভাবে আইডি নাম্বার দেওয়া হবে। যে সবার আগে আইডি খুলবে তার আইডি নাম্বার থাকবে 1, এরপরে যে খুলবে তারটা 2, এভাবে করে আবার আইডি নাম্বার সবাই পাবে। ইভেন পুরো প্ল্যাটফর্ম চেঞ্জ। এক কথা হলো আমরা ধরেন নতুন একটা কোম্পানিতে জয়েন করতেছি এরকম, কিন্তু এই কোম্পানি কিন্তু ফোর্সেজের, কিন্তু সেটা কেউ কখনোই বুঝতে পারবে না। একজন নতুন ক্লায়েন্ট সে কোনো দিনও বুঝতে পারবে না যেটা ফোর্সেজ। ইভেন যারা বিগত দিনে ফোর্সেজের সাথে রাত দিন একাকার করে কাজ করছে, এখন করেন, এখন অন্য সার্ভারে চলে গেছে, তারাও বুঝতে পারবে না যে এইটা ফোর্সেজেরই কোম্পানি ছিল বা এইটা ফোর্সেজেরই ডেভেলপাররা তৈরি করছে। এমনভাবে তারা মার্কেটে প্রবেশ করতেছে একবারে নতুনভাবে, বুঝতে পারছেন? জি হ্যাঁ। ওকে, ধন্যবাদ। সো নেক্সট কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রুহুল আমিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভাই আমার প্রশ্নটা হচ্ছে এর তো নতুন একটা এসেছে, তারপর তো আপনার বাইন্যান্সের ইয়াটা লিস্টিং হবে, এফআরজিএক্সটা, তো এটা কি এফআরজিএক্সটা কি বাইন্যান্সের লিস্টিং হওয়ার পরে ইয়াতে দিতে পারে কি নতুন প্রজেক্টটাই, না এফআরজিএক্স এখানেই থাকবে? ভাই আমি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না। বলতেছি ভাইয়া যে বাইন্যান্সের এফআরজিএক্সটা লিস্টিং হবে বাইন্যান্সে, তো এটা তো আপনার এফআরজিএক্সটা ওখানেও থাকবে নাকি, ওটা বলতেছিলাম আর কি। ভাই বাইন্যান্সে এফআরজিএক্স টোকেন লিস্টিং হইলে সেটা প্যানকেক সোয়াপেও এখন যেভাবে আছে সেভাবে থাকবে, বাইন্যান্সেও থাকবে, এখন যত জায়গায় আছে তত জায়গায় থাকবে, কোনো কয়েন মার্কেট ক্যাপেও থাকবে, সব জায়গায় একই থাকবে ভাই, এবং সব জায়গায় একই আপনার প্রাইস থাকবে অটোমেটিক। আপনার ভাই উনি মনে হয় বোঝাতে চাইছে যে ফোর্সেজ কারণে না, ওটাই মনে হয় বোঝাতে চাইছে। হ্যাঁ, আমি ওটা বুঝি নাই ঠিকভাবে। সো আমরা এখন যেখানে কাজ করতেছি CoreNex.com, সেবার আমরা CoreNex নিয়ে আলোচনা করব যে CoreNex-এর ফিচার সম্পর্কে। কারণ CoreNex-এর আজকের অবস্থানটা যদি আমরা একটু চেক করি যে কী অবস্থা, CoreNex থেকে আপনি কি কি উপায়ে ইনকাম করতে পারেন, রেফার ছাড়া কীভাবে ইনকাম করতে পারেন, আর রেফারার টিম তৈরি করে আপনি CoreNex থেকে কিভাবে ইনকাম করতে পারেন, এই বিষয়টা আমরা যদি একটু দেখি। আজকে দেখেন আমি কিন্তু কোনো রেফার করি নাই, কিছুই করি নাই। 26 এফআরজিএক্স টোকেন কিন্তু আমি আজকে পেয়েছি। ইভেন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে
18 জন নতুন মেম্বার কিন্তু কর্নেক্সের সাথে আজকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। ইভেন 735 ইউএসডিটি ডলার আজকে কর্নেক্স মেম্বাররা ইনকাম করেছেন। বাহ, অসাধারণ। এবার যদি আমি স্টেকিংয়ে যাই, স্টেকিং থেকে অলমোস্ট স্টেকিংয়ের এই বিষয়টা আমি যদি বলি আপনাদেরকে, যে দেখেন যারা নতুন আছেন আজকে আমাদের সাথে, আপনি যদি চান যে ভাই আপনি কোনো রেফার করতে পারবেন না, আপনি ইনভেস্টমেন্ট করে আয় করবেন, তাও কিন্তু আমাদের এই ইকোসিস্টেমের ভিতরে, কর্নেক্সের ভিতরে স্টেকিং এই সিস্টেমটা আছে। আপনি যত বেশি এফআরজিএক্স টোকেন মার্কেট থেকে বাই করবেন প্যানকেক সোয়াপ থেকে, তত বেশি আপনি এখানে স্টেকিং করবেন। যত বেশি আপনি স্টেকিং করতে পারবেন এফআরজিএক্স, তত বেশি আপনি আমার মতো, আমি যেভাবে এখান থেকে ফ্রি ইনকাম করতেছি, আপনি এইটা করতে পারবেন। ওকে, সো আপনি এখানে স্টেকিং করেছেন এফআরজিএক্স, আপনি এখান থেকে ইনকাম পাবেন এফআরজিএক্স টোকেন। আপনার ইনকামের টাকা আপনি ক্লেম করে আপনার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে নিতে পারেন। ওইখানে নিয়ে আপনি প্যানকেক সোয়াপ থেকে সেল দিয়ে ইউএসডিটি করতে পারেন। এখান থেকে আপনি হিউজ পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারেন। আর কর্নেক্স ইউএসডিটির ভিতরে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলো আপনার এখান থেকে আপনি নন ওয়ার্কিং ইনকাম করতে পারেন, অ্যান্ড দেন আপনি রেফার করলেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, অ্যান্ড টিম ওয়ার্কের মাধ্যমেও আপনি এখান থেকে চাইলে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। ওকে, সো এইটাই ছিল আমাদের কর্নেক্সের সবচেয়ে মজার একটা বিষয়, যে আপনি যদি কর্নেক্সে কাজ করেন তাহলে আপনি প্রোগ্রাম নিয়েও কাজ করতে পারবেন, স্টেকিং করে ইনকাম করতে পারবেন, এবং ফার্মিংয়েও আপনি ইনকাম করতে পারবেন। তবে সবচেয়ে বেশি পরিমাণে ইনকামটা এখানে প্রোগ্রাম থেকে করতে পারেন, পার্টনার মাধ্যমে করতে পারেন, স্টেকিংয়ের মাধ্যমেও করতে পারেন। ওকে, সো এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, যে আমাদের সার্ভারের ভিতরে এমন একটা প্রজেক্ট আছে যেখানে স্টেকের মাধ্যমে এফআরজিএক্স টোকেন উপার্জন করা যায়। ওকে, আর যেখানে আমার অ্যাচিভমেন্টটা যদি আপনারা দেখেন, প্রায় 11,294 এফআরজিএক্স আমি এখান থেকে ইনকাম করেছি। স্টেকিং থেকে 3,661, ফার্মিং থেকে 121, অ্যান্ড দেন ইউএসডিটি থেকে 1724 ইউনাইটেড স্টেট ডলার আমি এখান থেকে উপার্জন করেছি। ওকে, এবার আপনারা যদি অনেকেই বলেন ভাই কর্নেক্সে একটা অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে, হ্যাঁ কেমন কি সিস্টেম, এইটা যদি আপনারা বলেন তাহলে আমাদের এখানে একটা প্যাকেজ আছে, আপনি এখানে দেখতে পারেন। মিনিমাম একটা অ্যাকাউন্ট খুলতে 1024 টাকা লাগবে। আপনি যদি একটু বড় স্লট নিয়ে আইডি খুলেন 2560 টাকা, এরপরে 4000 টাকা, এরকম একটা লিস্ট আছে, এটা আমি ফরওয়ার্ড করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেই। সো এইখান থেকে আপনারা চেক করতে পারবেন যে কর্নেক্সে একটা অ্যাকাউন্ট খুলতে মিনিমাম কত টাকা লাগে। অ্যাকাউন্ট খোলার পরে আপনার ডিপেন্ড করবে আপনি কতগুলো এফআরজিএক্স টোকেন কিনবেন, আর সেই টোকেনগুলো আপনি স্টেকিং করতে পারতেছেন, আর স্টেকিং থেকে আপনি অটোমেটিক্যালি ইনকাম পাচ্ছেন। ওকে, সো এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল। অ্যান্ড দেন আমাদের সামনে যে বড় একটা আপডেট আসতেছে, এই আপডেট থেকে আমরা খুব সুন্দরভাবে আয় করতে পারবো, খুব সুন্দরভাবে আমরা টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে একটা নেটওয়ার্ক সাজাইতে পারবো। আর এই আপডেটটা আমাদের জন্য এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। ইভেন আপনারা যারা আমাদের সাথে এই আপডেটের একদম শুরু থেকে থাকবেন, বিলিভ ইট অর নট, আপনারা দেখবেন যে ইনকামের একটা বন্যা শুরু হয়ে গেছে। এটা কত তারিখে যে ইনকামের বন্যাটা শুরু হবে এটা আমি শিওর বলতে পারতেছি না। ফ্রি ইনকামের বন্যা উইদাউট রেফার। শুধু আপনি একটা আইডি খুলবেন, দেখবেন প্রথম দিন, আপনি প্রথম এক সপ্তাহ, প্রথম এক মাস দেখবেন আপনি কি পরিমাণ আর নতুন প্রোগ্রাম থেকে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারতেছেন। এখন সেই আপডেটটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলার রেডি করে রাখতে হবে, অ্যান্ড দেন আপনি কোন আপলাইনের সাথে আগে থেকে কাজ করতেন তার সাথে যোগাযোগ করতে হবে, এবং সে আপনাকে একটা গ্রুপ খুলে দিবে। সেই গ্রুপে আপনি জয়েন করবেন, যেখান থেকে সে আপনাকে রেফারেল লিঙ্ক দিবে। সে আইডিটা খোলার সাথে সাথে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিবে, আর সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা দ্রুত রেজিস্ট্রেশন করে, আপনার যদি টিম থাকে আপনি আপনার টিমের মেম্বারদেরকে খুলে দিবেন, টিম না থাকলেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আপনিও ভালো একটা ইনকাম উপার্জন করতে পারবেন নন ওয়ার্কিং সিস্টেমে। আরেকটা মজার বিষয় হলো কি, যে এরকমের আপডেট কিন্তু আমাদের 6 মাস 1 বছর পর পর কিন্তু আমরা পাই, ডেলি পাই না। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস নোট করে নিয়ে যান, যে ফোর্সেস কমিউনিটি যে আপডেটটা সামনে আসতেছে 1 সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যে আপডেটটা আসতেছে, এইরকম আপডেটের জন্য যদি আপনি অপেক্ষা করেন তাহলে আপনাকে আবারও 4 বছর অপেক্ষা করতে হবে। এইটা ড্যাম শিওর থাকেন যে আরও 4 বছর অপেক্ষা করার পরে আপনি এরকমের একটা আপডেট আমাদের কমিউনিটিতে পেতে পারেন।
এখন 4 বছর ওয়েট করবেন আপনি, নাকি আপনি এই আগামী সপ্তাহ থেকেই নতুন আপডেটের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ শুরু করবেন, সেটা আপনি ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি কী করতে চান। ওকে, সো আমি মনে করি যতগুলো আপডেট আসছে ততগুলো আপডেট থেকে আমাদের টিমের এভরিথিং অল প্রত্যেকটা মানুষ কম বেশি আনলিমিটেড ইনকাম করছে এক রাতের মধ্যে। সো তার থেকেও সবচেয়ে বড় আপডেট, আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগেও, যে ভাই আপনারা আমাদের সাথে প্রত্যেকটা মিটিংয়ে থাকেন এখন থেকে। কারণ কি, আমাদের কমিউনিটির ভিতরে এমন একটা আপডেট আসতেছে যেই আপডেট আমি নিজেই কোনো দিন পাই নাই, আপনারা কই থেকে পাবেন? এরকমের আপডেট আমাদের কমিউনিটিতে আমি তো কোনো দিন পাই নাই। পুরো ফোর্সেস কমিউনিটি রিস্টার্ট হয়ে আবার নতুন করে শুরু করবে, বিষয়টা বুঝতে পারতেছেন? ফুল ফোর্সেস কমিউনিটি মানে এক কথা কি, আপনার মোবাইল হ্যাং হয়ে গেছে, এবার মোবাইল আমরা রিস্টার্ট দিই না, একদম ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট যেটাকে বলে। ফ্যাক্টরি ডাটা রিস্টার্ট হলো মানে পিছনের সব মানে ভাইরাস টাইরাস ডিলেট হয়ে একদম নতুন হয়ে আপনার মোবাইলটা চালু হয়েছে। মোবাইল তো একই ছিল, তাই না? তো এই রকমের একটা বিগ রিস্টার্ট আপডেট আসতে চলেছে, যে আপডেট থেকে আমি আশাবাদী সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম আপনারা করতে পারবেন, যেটা বিগত দিনে এরকম আপডেট আপনি কখনোই দেখেন নাই। ফোর্সেস যখন নতুন শুরু হয়, X3 X4 লঞ্চ করে, তখন কি আপনি আইডি খুলতে পারছিলেন? পারেন নাই। এখন আপনি পারবেন। আর সেই 4 বছর শেষ হয়েছে, এখন নতুন নেটওয়ার্কে আপনি একদম শুরুতে ফোর্সেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেটা ফোর্সেস নাম থাকবে না, নাম অন্য রকমের কিছু একটা থাকবে। কি থাকবে, নামটা যে কি হইতে পারে, লোগোটা কেমন হইতে পারে, এটা আমার নিজের জানার অনেক ইচ্ছা। আমি এটা প্রশ্ন করছিলাম, কিন্তু তারা বলছে এটা এখন তারা বলতে পারবে না, অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সো যাই হোক, আশা করি এই মিটিংটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।